তোমরা আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই জানো যে একটি নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটিতে বা কোনো ইনস্টিটিউশনে বা তুমি যদি কোনো কোর্সে অ্যাডমিশন নিতে যাও, সেটা ইউজি হতে পারে, সেটা পোস্ট গ্রাজুয়েশন হতে পারে, সেটা বিএড হতে পারে, সেটা এমএড হতে পারে। তো সব জায়গায় একটা জিনিস ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একটা আইডি, সেটার নাম হচ্ছে এবিসি অ্যাকাউন্ট আইডি, যেটা হচ্ছে 12 ডিজিটের একটা ইউনিক আইডেন্টিফায়ার আইডি। যেমন আমাদের প্রত্যেকের আধার কার্ড থাকে, প্যান কার্ড থাকে, প্রত্যেকের আইডি নাম্বার থাকে, একটা নির্দিষ্ট আইডি। সেটা কিন্তু ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেটা হচ্ছে ম্যান্ডেটারি করেছে কিসের আন্ডারে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2022 এর আন্ডারে। তো সেখানে বলা হয়েছে যে এই আইডিটি কিসের জন্য কাজে লাগবে। তো প্রথমত আমরা একটা সময় যখন কোনো ইনস্টিটিউশন থেকে পাস আউট করি, বা ধরো যে কোনো ধরনের কোনো রকম যে অ্যাচিভমেন্ট আমাদের বা সার্টিফিকেট, সেগুলো কি করতাম এতদিন আমরা বাই হ্যান্ড ক্যারি করতাম বা হার্ড কপি ক্যারি করতাম। যেহেতু ডিজিটালি এখন সব কিছু হচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া, সেজন্য এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রয়াস করা যেতে পারে যে যেখানে এই আইডিতে তুমি যদি লগ ইন করে রাখো, সেখানে তোমাকে তোমার যদি কোনো নির্দিষ্ট অ্যাচিভমেন্ট থাকে, কোনো সার্টিফিকেট থাকে, বা তোমাকে যদি ক্রেডিট দেওয়া হয়ে থাকে এবং একটি নির্দিষ্ট ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন থাকা অবস্থায় কিন্তু তোমাকে সেই আইডিটি তৈরি করতে হবে। পরে তুমি আপডেট করতে পারো, কিন্তু আইডিটি নাম্বারটা তোমাদের কিন্তু একদম লাইফ লং একটা আইডি। তো এই আইডিটা ক্রিয়েট করা এবং সেই আইডিটা গুছিয়ে রাখা এবং তার যাবতীয় পাসওয়ার্ড বলো বা একটা পিন থাকে 6 ডিজিটের, কীভাবে কী প্রসিডিওরে তোমরা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবে, সেই বিষয়ে আজকের এই আলোচনা। তো নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে তোমরা মূলত বিএড এবং তার প্রাসঙ্গিক যে ধরনের ভিডিও তোমরা দেখে থাকতে পারো, এবং যেহেতু স্টুডেন্ট নির্ভর যে সমস্ত ভিডিও তোমরা দেখে থাকো, তো তোমরা প্রত্যেকেই জানো যে আগামীকাল থেকে অর্থাৎ 2রা সেপ্টেম্বর থেকে বিএডের অ্যাডমিশন স্টার্ট হয়েছে, এবং যারা এমএড করতে যাও বিএড কোর্সের পরে তাদেরও অ্যাডমিশন স্টার্ট হয়েছে। এবং শুধুমাত্র সরকারি কলেজগুলোতেই নয়, তার পাশাপাশি প্রাইভেট কলেজগুলোতেও বা বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এর অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো এই এবিসি অ্যাকাউন্টটি সেখানে প্রত্যেকেরই দরকার। যদি কারোর অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটি তৈরি করে সেই নাম্বারটি তোমাদেরকে ইনপুট করতে হচ্ছে। তো কিভাবে আজকে দেখে নেব যে কিভাবে অ্যাকাউন্টটি তৈরি করতে হয়। তো দেখো, www.abc.gov.in এ তোমরা লগ ইন করবে, এবং এখানে প্রথমেই যে লিঙ্কটা দেওয়া আছে সেটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো আমি এটা আজকে ল্যাপটপে কিভাবে বা কম্পিউটার সেন্টারে গিয়ে তোমরা কিভাবে তৈরি করবে সেটা দেখাচ্ছি। এর পরবর্তী আমি কিভাবে তোমরা মোবাইল ফোনের সাহায্যে ডিজিলকার অ্যাপ ডাউনলোড করে তার মধ্যে সমস্ত কিছুর যাবতীয় তথ্য তোমরা অ্যাড করে কিভাবে এবিসি অ্যাকাউন্ট তৈরি করতে পারো, সেটা নিয়ে একটি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো আজকে দেখো, তোমরা স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো যদি ফলো করতে পারো, কিভাবে আমি বেসিক ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো, ফার্স্টে এসেই এই ইন্টারফেসটা তোমাদের দেখানো হবে, যেখানে লেখা আছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ওকে, এখানে তোমরা পুরোপুরি সমস্ত কিছু লেখাও আছে, এই যে বিভিন্ন কি অ্যাক্টিভিটিস আছে, ভোকেশনাল আইডি আছে, যেগুলো আমি বললাম সেগুলোই লেখা আছে। ফার্স্টে আমরা লগ ইনে যাবো, এবং এখানে দেখো তোমাদের দুটো অপশান দেবে, সেটা হচ্ছে যে স্টুডেন্ট অথবা অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউশন। ওকে, তাহলে তোমরা স্টুডেন্টে যাবে। স্টুডেন্টে গিয়ে তোমাদের এখানে দেখো ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। সেখানে হচ্ছে সেকশন দেওয়া আছে মোবাইল অথবা ইউজার নেম অথবা আদার আইডি। তো তোমরা যাদের মনে হচ্ছে যে মোবাইল নাম্বার দিয়ে পিন আপলোড করবে, এবং আদার আইডি যদি থাকে, আদার আইডির মধ্যে কী কী আইডি দেওয়া যাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেটা হলো যে আধার আইডি দেওয়া যেতে পারে, প্যান আইডি দেওয়া যেতে পারে, ড্রাইভিং লাইসেন্সের আইডি দেওয়া যেতে পারে, বা আপার আইডি যেহেতু আমাদের সাধারণত মানুষের থাকে না, তাই আধার, প্যান অথবা এই ড্রাইভিং লাইসেন্স, এই 3টের আইডি দিয়ে যে কোনো একটাতে করতে পারো। বা সব থেকে ইজিয়েস্ট হচ্ছে মোবাইল নাম্বার দিয়েও তোমরা কিন্তু ওপেন করতে পারো। এবং এখানে দেখো, যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তাদের জন্য এই প্রসেসটা। যাদের নিউ ইউজার যদি একেবারেই না থেকে থাকে, তাহলে নিউ ইউজারে গিয়ে তোমরা হচ্ছে সাইন আপ করবে, এবং সাইন আপ করার পরে তোমরা এখানে নিজেদের মোবাইল নাম্বার দেবে, এবং সেখানে ওটিপি পাবে। ওটিপি যেটা আসবে সেখানে দেবে, এবং নিজের ফুল নাম, তারপরে ডেট অফ বার্থ,
এবং জেন্ডার, ইউজার নেম এবং পিন। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, তোমরা হচ্ছে এখানে যাবতীয় যা তথ্য দেবে খুব ভালো করে দেখে নেবে কিভাবে, কারণ এটা তোমাদের একটা ইউনিক নম্বর, এটা একটা সব সময়ের জন্য তোমাদের কাজে লেগে যাবে। তো এখানে আমি বলছি পিন তোমাদের কিন্তু 6 ডিজিটের একটা পিন থাকবে, সেখানে তোমরা নিজেদের ডেট অফ বার্থ দিতে পারো বা এমন একটা কোনো সিকিওর পিন দেবে, সেখানে ডিজিটের পিন দেওয়া থাকবে এবং সেখানে কিন্তু এই পিনটি তোমরা হয় মোবাইলে ক্যাপচার করে নেবে বা এমন একটা কোনো ডায়েরিতে লিখে রাখবে, যেটা তোমরা পরবর্তীকালে যখন ডিজিলকারে ওপেন করবে তখন কিন্তু তোমাদের এটা দরকার। এখানে দেখো ফার্স্টে তোমাদেরকে করে নেওয়া হচ্ছে ডিজিলকারে ওপেন করতে নেওয়া হচ্ছে, তারপরে এটা ভেরিফাই করে নেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের প্রসেস ওপেন করতে করতে তোমরা তোমাদের সেখানে আধার আইডি বা আপলোড করার পরে তোমরা কিন্তু এবিসি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবে। তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এবিসি অ্যাকাউন্ট ওপেন করবে। এখানে এই জেনারেট আর সাইন ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্টটি আছে আমি সেই জন্য যে কোনো একটা আইডি দিয়ে দিচ্ছি এবং আমার ফোন নাম্বার এখানে আপলোড করে পিন নাম্বার দিলে সেই পিনটা সাইন ইন করে অথেন্টিকেশনে অ্যালাউ করলে একটা অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে এবং সেখানে তোমাকে প্রসেসটা চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করি তোমাদের হেল্পফুল হলো এবং এইভাবে তোমরা আপলোড করতে পারবে এবং ডিটেলসে দেওয়ার সময় যদি কোনো রকম কোনো অসুবিধা হয়। এবং হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, এখানে এই ওপেন করে নেওয়ার পরে তোমাকে ডিজিলকারে ওপেন করে নেওয়ার পরে তোমাকে কিন্তু তোমার আধার নাম্বার চাইবে এবং আধার আইডি দেওয়ার পরে সেই আধার নাম্বারের সাথে যদি তোমাদের মোবাইল নাম্বার অ্যাড থাকে সেই নাম্বারের সাথে তোমরা কিন্তু কানেক্ট করে নিতে পারবে এবং সেখানে তোমরা যদি তোমাদের কোভিড ভ্যাকসিন বা কোনো রকম টেট পাস সার্টিফিকেট বা এইচএস সার্টিফিকেট আপলোড করতে চাও আপলোড করতে পারবে। যদি নাও করো, এবিসি অ্যাকাউন্ট ওপেন করবার একটা অপশান থাকবে, সেখানে তোমরা ওপেন করে নিতে পারবে। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সমৃদ্ধ থেকো। আরেকটা বলে দিই, এখানে ধরো এখানে যে সাইন ইন অ্যান্ড এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ অলরেডি যাদের অ্যাকাউন্ট আছে তারা কীভাবে চেক করবে, এখানে তারা আইডি দিয়ে দেবে অথবা মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে এবং এই যে পিনটা বলছি বন্ধুরা, এই পিন কিন্তু তোমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, অ্যাকাউন্টটা তৈরি করবে, সেই 6 ডিজিটের একটা পিন থাকবে এবং পিন যদি তোমরা না মনে করতে পারো, ভুলে যাও, তাহলে ফরওয়ার্ড সিকিউরিটি পিন আছে, কিন্তু যথাসম্ভব চেষ্টা করবে পিনটা মনে রাখার। এবং তারপরে এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল করে সাইন ইন করবে এবং তারপরে তোমাকে ওরা একটা কনসেন্ট চাইবে, সেই কনসেন্টটা কিন্তু তোমরা অ্যালাউ করবে। তারপরেই তোমাদের চোখের সামনে একটা ছবি চলে আসবে, তোমার আধার কার্ডে যে ছবিটা আছে সেই ছবি থাকবে এবং তার পাশে শুধু তোমার যে আপার আইডি বা এবিসি অ্যাকাউন্টের যে আইডিটা আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হবে। এটা দেখানোর পরে আমি তোমাদেরকে প্রেফার করবো যে তোমরা একটা প্রিন্ট কপি নিজেদের কাছে রাখবে এবং অবশ্যই নিজেদের ফোনে যদি ডিজিলকার অ্যাপ ওপেন থাকে তোমরা অবশ্যই এটাকে অ্যাক্সেস করে নিতে পারবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আপার আইডি নাম্বারটুকু সব জায়গায় চাই এবং কালকে যখন পোর্টালটা ওপেন হবে তখন তোমরা আরও ভালোভাবে জানতে পারবে যে আপার আইডি নাম্বারের যে কোনো হার্ড কপি বা কোনো সফট কপি, হার্ড কপি তো নয়, সফট কপি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হচ্ছে কিনা, তবে মূলত এই আইডিটুকুই সব জায়গায় চাই এবং এখানেও আশা করছি সেইভাবেই চাইবে। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, সবাই ভালো থাকবে।